রোদের মধ্যে আমরা গেলাম ফর্ম ফিল আপ করতে। কেন? কারণ হঠাৎ করে আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিল যে যারা বেকার বা আনএমপ্লয়েড তাদেরকে বেকার ভাতা বা যুবসাথী বলে একটা স্কিম দেওয়া হবে। আমরা খুব আনন্দিত তো হলাম, কারণ বেশিরভাগই কেউ হয় পড়াশোনা করছে এখনও চাকরি বাকরির জন্য, আর নয়তো কোনো ছোটোখাটো সে কাজ করছে, না তো টিউশনি। বাড়িতে উল্টোপাল্টা কথা শোনা তো লেগেই আছে। তার মাঝে আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যখন একটা নতুন স্কিম, নতুন সাথী চালু করলো যে পার মান্থ 1,500 টাকা করে নিজ নিজ বেকার যুবককে, বেকার যুবতীদের 1,500 টাকা করে দেওয়া হবে। তো তখন ভাবলাম মেয়েরা তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েই যাচ্ছে, কিন্তু ছেলেদের জন্য তো এখনও অবধি কোনো স্কিম তৈরিই হয়নি। অ্যাপ্লাই করা যাক, সে আমি বিজেপি হই কি তৃণমূল হই কি সিপিআইএম, সেসব দেখে তো লাভ নেই। সরকারের টাকা নেওয়াটাই উচিত, কারণ টাকা ছাড়া মানে বোকা। আমিও গিয়ে ফর্ম ফিল আপ করে আসলাম আর 10টা মানুষের মতো, কিন্তু বুঝতে পারিনি যে অনলাইনে করব না অফলাইনে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখছিলাম অফলাইনে করছে, কিন্তু খুব কম সংখ্যক ছেলেমেয়েরা অনলাইনে করছিল। তো ভাবলাম অফলাইনের যদি আমি করি, হয়তো অফলাইনে বেশি সংখ্যক ছেলেমেয়েরা করেছে, তার মানে অফলাইনটাই আগে শুরু হবে, যেহেতু অফলাইনটা আগে শুরু হয়েছিল। কিন্তু আমরা যে পুরোটাই ভুল সেটা বুঝতে পারিনি। একসাথে সবাই মিলে 4 জন বন্ধু ফিল আপ তো করলাম, কিন্তু যেই 4টে বন্ধুর মধ্যে একটা বন্ধু অনলাইনে করেছিল, তার মেসেজ এবং টাকা খুব তাড়াতাড়ি চলে এলো। কিন্তু আর বাদবাকি যে 3 জন, তার মধ্যে আমি একজন, এখনও অবধি কোনো টাকা পয়সা পেলাম না। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই ইউটিউবার, এই ফেসবুক থেকে জানানো যাচ্ছিল যে মার্চের 18 তারিখ, 16 তারিখ, 24 তারিখ, 26 তারিখের মধ্যে নাকি টাকা ঢুকবে, কিংবা মার্চের শেষের দিকে সবার নাকি টাকা ঢুকে যাবে। ওয়েট করছিলাম। কেউ বলছিল ডিবিটি লিঙ্ক করতে হবে, কেউ বলছিল ব্যাংক সেটিং করতে হবে, কেউ বা বলছিল আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকা অবশ্যই জরুরি, কেউ বলছিল ছোটোখাটো ব্যাংক দিয়ে কিন্তু হবে না, এসবিআইতেই কিন্তু টাকা তাড়াতাড়ি ঢুকবে। সব কিছু মেনটেন করে, সব কিছু ছোটাছুটি করে তো শুরু করলাম ঠিকঠাক করা। মার্চের শেষ তারিখ অবধি চলে এলো, কিন্তু ব্যাংকে না ঢুকলো টাকা, না ঢুকলো ফোনের মধ্যে কোনো মেসেজ। হ্যাঁ, আমার মেসেজ ঢুকেছিল, যুবসাথীর নয়, লক্ষ্মী ভাণ্ডারের মেসেজ। আমি একটা ছেলে, কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডারের মেসেজ ঢুকেছিল। জানি না কেন, হয়তো কোনো ফল্ট হয়েছিল। বিভিন্ন ইউটিউবাররা বলল 10 তারিখের মধ্যে নাকি টাকা ঢুকবে, অথবা 12 তারিখের মধ্যে টাকা ঢুকবে এপ্রিলের। কেউ কেউ তো বলছিল 2 মাসের টাকা নাকি একবারে ঢুকবে। হয়তো তোমরাও শুনেছো, কমেন্ট করে অবশ্যই তোমাদের নাম লিখে দিও তোমরা যদি পেয়ে থাকো। তো তাহলে আমার নেক্সট আরেকটা এরকম ধরনের ভিডিও পেতে বা আপডেট তোমাদের দিতে অবশ্যই সুবিধা হবে। তো আমি তো এখনও অবধি ওয়েট করে যাচ্ছি 12 তারিখ অবধি। জানি না 12 তারিখের পর কোনো এডিট অপশান দেবে না দেবে না। যদি দিয়ে থাকে আমি ওটাও তোমাদের তুলে ধরবো। তবে সামনে ভোট শুরু হয়ে গেলে আর এসব দিক দিয়ে কোনো কাজ হয়তো হবে না ভোটের রেজাল্ট পাওয়ার আগে অবধি। তবে হয়তো ওয়েটটা আমাদের, মানে যাদের টাকা এখনও ঢোকেনি একবারও, তাদের হয়তো অনেক দিন ওয়েট করতে হতে পারে। আর যাদের টাকা ঢুকছে তাদের মান্থলি তো চালু হয়ে গেল, কংগ্রাচুলেশনস। পারলে একটা লজেন্স খাইয়ে দিও। এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। ধন্যবাদ।